হনুমানজি রাবণের সোনার নগরী লঙ্কা পুড়িয়ে ছাই করে ফেলেন, কিন্তু রাবণ তার কিছুই করতে পারেন না। সে এই ভেবে বিরক্ত হয় যে হনুমান এত শক্তি কোথা থেকে পেল। বিরক্ত হয়ে সে প্রাসাদে অবস্থিত শিব মন্দিরে যায় এবং শিবের কাছে প্রার্থনা শুরু করে। শিব খুশি হয়ে আবির্ভূত হলে রাবণ তার পায়ে গিয়ে পড়েন। মহাদেব বলেন, কেমন আছো? তখন রাবণ বলে ওঠেন, মহাদেব, আপনি সব কিছুই জানেন। একটি বানর আমার লঙ্কা আর আমার অহংকার পুড়িয়ে ছাই করে দিয়েছে। আমি জানতে চাই, হনুমান নামের এই বানরটি কে? আর প্রভু, তার লেজ আরও শক্তিশালী ছিল। কত সহজেই আমার লঙ্কা পুড়ে গেল। বলো তো, কে এই হনুমান? শিবজি হেসে রাবণের কথা শুনতে থাকে। তারপর তিনি বলেন, রাবণ, এই হনুমান আর কেউ নয়, আমার রুদ্র অবতার। যখন বিষ্ণু সিদ্ধান্ত নিলেন যে তিনি পৃথিবীতে অবতার হবেন এবং মাতা লক্ষ্মীও তার সাথে অবতার হবেন, তখন আমিও তার লীলাগুলির সাক্ষী হতে চাইলাম। আর যখন আমি আমার এই সিদ্ধান্ত পার্বতীকে জানালাম, তখন সে একগুঁয়েমি করে বলল যে আমিও তোমার সাথে থাকব। কিন্তু কিভাবে তাকে এই লীলায় অংশগ্রহণ করা যায় তা বোঝাই যাচ্ছিল না। তখন সকল দেবতারা মিলে আমাকে এই পথটি বলেন, তুমি বানর হয়ে যাও এবং শক্তিস্বরূপা পার্বতী দেবী তোমার লেজের আকারে তোমার সাথে থাকবেন, তবেই তোমরা দুজন একসাথে থাকতে পারবে। আর সেই অনুযায়ী আমি হনুমান রূপেই জন্মগ্রহণ করি আর রামজির সেবা করার ব্রত নিলাম এবং শক্তি স্বরূপা পার্বতী আমার লেজ আকারে লঙ্কা পুড়িয়ে দিলেন। এবার শোনো রাবণ, তোমার মুক্তির সময় হয়ে এসেছে। অতএব তোমার মুক্তি হবে শ্রীরামের হাতে। তুমিই যুদ্ধে অংশগ্রহণকারী সর্বশেষ ব্যক্তি, যাতে তোমার সমগ্র রাক্ষস পরিবার ভগবান শ্রীরামের হাতে মুক্তি লাভ করেন এবং তোমরা সকলেই মুক্তি পাও। রাবণ পুরো পরিস্থিতি সম্পর্কে অবগত ছিলেন এবং সেই অনুযায়ী সে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় এবং তার পুরো পরিবারকে প্রথমে রামজির সামনে যুদ্ধ করতে পাঠায় এবং শেষ পর্যন্ত সে নিজেই রামের কাছে মুক্তি লাভ করে। চলুন সকলে মিলে বলি, জয় শ্রীরাম, জয় হনুমান। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন।